শনিবার আগরতলার বাংলাদেশ সরকারি হাই কমিশন অফিসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বাংলাদেশের মহান বিজয় উৎসব। এদিন দূতাবাসে বাংলাদেশের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদার সঙ্গে আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনে উদযাপিত হয় বাংলাদেশের মহান বিজয়া দিবস। এদিন প্রথমে দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রেরিত লিখিত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের সকল আত্মত্যাগকারী শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। বিজয় দিবস উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এদিন জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা। এরপর উপস্থিত সকলে মুক্তিযুদ্ধের সকল আত্মত্যাগকারী শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল, বাংলাদেশ থেকে আগত বীর মুক্তিযুদ্ধ সম্মাননাপ্রাপ্ত আওয়াল মিয়া, শাহজাহান ভুইয়া, হিমায়ত উদ্দিন কালাম, ত্রিপুরা বিধানসভার সাবেক স্পিকার রেবতী মোহন দাস, ত্রিপুরা রাজ্য থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং মুক্তিযুদ্ধ সম্মাননাপ্রাপ্ত অধ্যাপক নিহিত দেব, মুক্তিযুদ্ধ সম্মাননাপ্রাপ্ত সাংবাদিক স্বপন ভট্টাচার্য প্রমুখ। তারা সকলেই বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশাপাশি ভারতীয় শহীদ বীর জওয়ানদের স্মরণ করেন। আমাদের কাছেও একটা স্মরণীয় দিন আজকে 16 ডিসেম্বর এবং বাংলাদেশের 52তম আজকে বিজয় দিবস, মহান বিজয় দিবস। আমি আমাদের যে আগরতলার যে বাংলাদেশ হাই কমিশনার অফিস, এখানে আজকে বিজয় দিবস পালন হচ্ছে। এখানে আমরা এসেছি আমাদের যারা আগরতলাবাসী, আমাদের যারা অভিভাবকরা, যারা অনেকেই এই যুদ্ধের সাথে যুক্ত ছিল। কিছুক্ষণ আগে আমাদের এই শহরের একজন আগরতলাবাসী এবং বিশিষ্ট শিক্ষাবিদ মিহির দেব মহাশয়, উনিও এই বাংলাদেশের যুদ্ধের সম্বন্ধে, মুক্তিযোদ্ধার সম্বন্ধে অনেক কিছু বলেছে। এটা আমাদের কাছে আমাদের জন্য একটা বিশেষ দিন। বিশেষ করে আমরা বাঙালি জাতি হিসাবে একটা দেশ সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছে, এটা আমাদের কাছেও গর্বের বিষয়।